আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ডক্টর জারিন রাফা, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ এফসিপিএস পার্ট 1 কমপ্লিট করেছি ইন্টারনাল মেডিসিনে। বর্তমানে মেডিকেল অফিসার হিসেবে পটুয়াখালী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কর্মরত রয়েছি। আজকে আমরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের ফিজিওলজি নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তীতে আমরা নিউট্রিশনাল স্ট্যাটাস নিয়ে আলোচনা করব, ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে। আচ্ছা, তো শুরু করা যাক। আজকে লোকাল হরমোন অফ দ্য জিআইটি, জিআইটি ফিজিওলজির মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটা শুধুমাত্র এফসিপিএস যে কোনো একটা ফ্যাকাল্টি না, মেডিসিন ফ্যাকাল্টির এফসিপিএস পার্ট 1-এ এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট এবং এই একই সাথে এটা রেসিডেন্সির জন্য খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের এই টপিকটা একটু ভালো করে দেখতে হবে। তো আমরা শুরুতেই শুরু করি যে হোয়াট আর দ্য লোকাল হরমোনস অফ জিআইটি। এরা হলো বায়োলজিক্যালি অ্যাক্টিভ পলিপেপটাইড, নার্ভ সেল থেকে অথবা গ্ল্যান্ডস থেকে রিলিজ হয় এবং এরা প্যারাক্রাইন ফ্যাশনে কাজ করে এবং একই সাথে এরা সার্কুলেশনে এন্টার করে। তারপরে এদের যে ফাংশনটা, সেই ফাংশনটা এরা এক্সিকিউট করে। সো হোয়াট ইজ দ্য প্যারাক্রাইন ফাংশন? প্যারাক্রাইন দিয়ে আমরা একটা কথা মনে রাখবো, পি ফর প্যারাক্রাইন অ্যান্ড পি ফর প্রতিবেশী। মানে এরা একটা সেল থেকে রিলিজ হবে, এটা আইদার গ্ল্যান্ড সেল হতে পারে অথবা নার্ভ সেল হতে পারে। এরপর এরা পাশের সেলের ওপর, দ্যাট মিনস নেইবারিং সেল বা প্রতিবেশী সেলের ওপর এরা কাজ করবে। সো এদেরকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? গ্যাস্ট্রিন ফ্যামিলি, সিক্রেটিন ফ্যামিলি অ্যান্ড আদার্স। আমাদের সবকিছু মুখস্থ রাখার দরকার নাই। আমরা গ্যাস্ট্রিন ফ্যামিলিতে কি আছে, সিক্রেটিন ফ্যামিলিতে কি আছে, এটা মুখস্থ রাখবো, আর বাকিগুলো আমরা একটা রিডিং দিব। তাহলে ট্রু ফলসে আমরা অ্যান্সারটা দাগিয়ে নিতে পারবো। সো আমরা কি কি পাচ্ছি? গ্যাস্ট্রিন ফ্যামিলিতে দুটো হরমোন আছে, গ্যাস্ট্রিন এবং কোলেসিস্টোকাইনিন। আর সিক্রেটিনে কি কি আছে? সিক্রেটিন, গ্লুকাগন, জিএলপি, জিআইপি অ্যান্ড ভিআইপি। এই পাঁচটা নাম আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া আদার্স এর মধ্যে যেসব নামগুলো আছে আমরা জাস্ট একটু রিডিং দিয়ে রাখবো। মোটিলিন, সাবস্টেন্স পি, নিউরোটেনসিন, গ্যাস্ট্রিন রিলিজিং পলিপেপটাইড, সোমাটোস্ট্যাটিন, বোমবেসিন, সেরোটোনিন, এনকেফালিন, এন্টেরোক্রাইনিন, এন্টেরোগ্যাস্ট্রন, এসিটিএইচ, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এই নামগুলো শুধু আমাদের একটু মাথায় রাখতে হবে। সো এটা এটা জাস্ট আপনারা একটু বোঝার জন্য একটু দেখে রাখতে পারেন যে প্যারাক্রাইন কি লোকালি অ্যাক্টিভ হরমোন, প্রতিবেশীর ওপর কাজ করে। একটা সেলের ওপর, একটা সেল থেকে রিলিজ হচ্ছে এবং পাশের সেলের ওপর কাজ করছে। আর প্রোটিন আর পলিপেপটাইডের মধ্যে বেসিক ডিফারেন্স কি? দুইটার কিন্তু বেসিক স্ট্রাকচারাল ইউনিট অ্যামাইনো অ্যাসিড। যদি অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 100-র কম থাকে তাহলে যে স্ট্রাকচারটা হয় তাকে আমরা বলবো পলিপেপটাইড। আর যদি অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 100-র উপরে হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রোটিন। হ্যাঁ। আর নিউরোএন্ডোক্রাইন কি? নিউরোএন্ডোক্রাইন হলো গ্ল্যান্ড থেকে সিক্রেটেড হবে এবং সেই গ্ল্যান্ডটা, নার্ভটা এক ধরনের গ্ল্যান্ড হিসেবে কাজ করবে। নার্ভ প্লাস গ্ল্যান্ড থেকে রিলিজ হচ্ছে নিউরোএন্ডোক্রাইন। আচ্ছা, এখন আমরা যেই বক্সটা পড়বো সেটা হলো জিআইটি ফিজিওলজি, খুবই ইম্পর্টেন্ট একটা বক্স। এই বক্সটা এত মাত্রা ইম্পর্টেন্ট যে যদি জিআইটি থেকে একটা কোশ্চেন করার কথা বলা হয় টোটাল মেডিসিনের যে কোনো একটা ব্রাঞ্চে, তাহলে এই বক্সটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা মোর দ্যান 95%। এবং এই বক্সটা একটা বিচ্ছিরি একটা বক্স, যেটা একদিন পড়লে 4 দিন পরে আবার ভুলে যাওয়া লাগে। এই জন্য আমরা মাঝে মাঝে 5-6 দিন পর বা 1 মাস পর একটু একটু করে জাস্ট একটু রিডিং দিয়ে নিবো। এটা ডেভিডসনের বক্স। ডেভিডসন আমরা যে কোনো একটা চ্যাপ্টার শুরুতে বা মাঝে মাঝে রিল্যাক্সিং ওয়েতে এটা একটু রিডিং দিয়ে রাখবো, ফাংশনটা। আর আরেকটা জিনিস যেটা হলো যে পরীক্ষার আগে, পরীক্ষার হলে ঢোকার আগে যদি বলা হয় যে একটা বক্স ইম্পর্টেন্ট, একটা বক্স যেটা আমি রিডিং দিতে চাই, সেটা বলবো যে আমি জিআইটির এই বক্সটা,
গাট হরমোন অ্যান্ড পেপটাইড। এটা আপনারা এন সংখ্যক স্টার দিয়ে রাখেন। এখানে আমরা কি কি দেখবো, যে গাট হরমোন গুলো কি কি আছে, এদের অরিজিন কি, স্টিমুলাস কি, এদের অ্যাকশন কি। তবে এতগুলো থেকে যদি ট্রু ফলসে স্টেম আসে বা আপনাদের এসবিএ থেকে কোশ্চেন আসে, তাহলে এটা অ্যাকশন থেকেই বেশিরভাগ কোশ্চেন আসে। সো কিভাবে আমরা দেখবো? গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন কোথা থেকে রিলিজ হচ্ছে? সরি। সো গ্যাস্ট্রিন কোথা থেকে রিলিজ হচ্ছে? গ্যাস্ট্রিন হলো স্টমাকের জি সেল থেকে। জি ফর গ্যাস্ট্রিন, জি ফর জি সেল। কোথায় থাকছে? স্টমাকের অ্যান্ট্রামে থাকছে। এটা কি কি দিয়ে স্টিমুলেটেড হচ্ছে? এটা কি দিয়ে স্টিমুলেটেড হচ্ছে? যখন আমরা কোনো প্রোটিন জাতীয় কোনো খাবার খাই, প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন দিয়ে এটা স্টিমুলেটেড হচ্ছে। আর গ্যাস্ট্রিন কি রিলিজ করবে? গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটাকে রিলিজ করবে। সো স্টমাকে যদি আগে থেকেই অ্যাসিড থাকে, তাহলে কি আর কি গ্যাস্ট্রিনের কোনো দরকার আছে? সো আগে থেকে যদি অ্যাসিডটা থাকে স্টমাকে, তাহলে অ্যাসিড দিয়ে গ্যাস্ট্রিন রিলিজটা সাপ্রেসড হবে। আর কি দিয়ে সাপ্রেসড হবে? সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন হলো একটা নেগেটিভ জিনিস, এই সব কিছুকে থামায় বা রিডিউস করে। সো প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন দিয়ে গ্যাস্ট্রিন রিলিজটা স্টিমুলেটেড হবে। আর সাপ্রেসড হবে কি দিয়ে? কোন অ্যাসিড দিয়ে সাপ্রেসড হবে, অথবা সোমাটোস্ট্যাটিন দিয়ে সাপ্রেসড হবে। এদের কাজ কি? কাজটা খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। এরা স্টিমুলেট করবে। গ্যাস্ট্রিন কি স্টিমুলেট করবে? গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটাকে স্টিমুলেট করবে। আর কি স্টিমুলেট করবে? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে মিউকোজাটা আছে, মিউকোজার গ্রোথটাকে এরা স্টিমুলেট করবে। আমরা জানি জিআইটির যে মিউকোজা আছে, মিউকোজা হলো প্রতিনিয়ত শেডিং হয়, এবং শেডিং এর সাথে একই সাথে গ্রোথটা ওদের মেনটেইনড হয়। এই যে গ্রোথটা হচ্ছে, এই গ্রোথটাকে কে স্টিমুলেটেড করে? গ্যাস্ট্রিন স্টিমুলেট করে। আর কি করছে? গ্যাস্ট্রিক এমটিংটাকে বাড়িয়ে দিচ্ছে। আর সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন স্ট্যাটিন। স্ট্যাট মানে এক কথা হলো একটা জায়গায় স্টেশনারি অবস্থায় থাকা, থেমে থাকা। সো এ কি করবে? সবকিছুকে থামিয়ে দিবে, নয়তো কমিয়ে দিবে। এটা কোত্থেকে রিলিজ হয়? থ্রু আউট দ্য জিআইটি, থ্রু আউট দ্য জিআইটি ডি সেল থেকে। আরেকটা হরমোন আছে যেটা থ্রু আউট দ্য জিআইটি থেকে রিলিজ হয়, সেটা কি? ভিআইপি, ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড। এরা থ্রু আউট দ্য জিআইটি নার্ভ ফাইবার থেকে রিলিজ হয়। সো এখন আমরা দেখবো যে সোমাটোস্ট্যাটিন থ্রু আউট দ্য জিআইটি ডি সেল থেকে রিলিজ হয়। কি দিয়ে এরা স্টিমুলেটেড হয়? ফ্যাট দিয়ে। স্ট্যাটিন, স্ট্যাট মানে একটা জায়গায় থেমে থাকা। কারা একটু একটু নড়ে চড়ে কম নড়াচড়া করে? মোটা সোটা মানুষরা। সো ও যখন ফ্যাট ইনজেকশন করে, ফ্যাট খেলে ওদের এই সোমাটোস্ট্যাটিনের রিলিজটা বেড়ে যায়। স্ট্যাটিন ফ্যাট দিয়ে স্টিমুলেটেড হয়। সো এরা কি কাজ করে? এক নাম্বার আমি বলেছি সবকিছু নেগেটিভ কাজ এদের। এরা অ্যাসিড সিক্রেশনটাকে কমাবে, এরা অ্যাবজর্পশনটাকে কমাবে, আর দুইটা জিনিসকে ইনহিবিট করবে। কোনটাকে? একটা হলো গ্যাস্ট্রিন সিক্রেশনটাকে ইনহিবিট করবে, আর এটা হলো ইনসুলিন সিক্রেশনকে ইনহিবিট করবে। আর কি করবে? প্যানক্রিয়াটিক সিক্রেশনটাকে ইনহিবিট করবে। তার মানে তিনটা সিক্রেশনকে ইনহিবিট করবে আর দুইটা জিনিসকে কমাবে। কি কি? গ্যাস্ট্রিন, ইনসুলিন, প্যানক্রিয়াটিক সিক্রেশন। এই তিনটাকে ইনহিবিট করছে কি? সোমাটোস্ট্যাটিন। আর ডিক্রিজ করছে কোনটাকে? অ্যাসিড সিক্রেশনটাকে ডিক্রিজ করছে, আর আমাদের যে খাবারের অ্যাবজর্পশনটাকেও সে ডিক্রিজ করছে। এরপরে আসি কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন আপনারা একেবারে ঝাড়া মুখস্থ করে ফেলবেন। এটা এফসিপিএস পার্ট 1 মেডিসিনের জন্য যেমন ইম্পর্টেন্ট, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশনের জন্য ইম্পর্টেন্ট, আবার এটা রেসিডেন্সির জন্য খুব ইম্পর্টেন্ট। এটা কোত্থেকে রিলিজ হচ্ছে? ডিউডেনাম অ্যান্ড জেজুনামের আই সেল থেকে। আবার বলছি, কোত্থেকে রিলিজ হচ্ছে? ডিউডেনাম অ্যান্ড জেজুনামের আই সেল থেকে, এবং সাথে আইলিয়াল অ্যান্ড কোলোনিক নার্ভ এন্ডিং থেকে। এটা কি কি দিয়ে স্টিমুলেটেড হয়? প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন। এখন আমরা আবার একটু রিক্যাপিচুলেট করি। প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন দিয়ে কি স্টিমুলেটেড হচ্ছে? গ্যাস্ট্রিনও কিন্তু প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন দিয়ে স্টিমুলেটেড হচ্ছে। কোলেসিস্টোকাইনিন আর কি দিয়ে স্টিমুলেটেড হয়? ফ্যাট অ্যান্ড ফ্যাটি অ্যাসিড দিয়ে।
আর কি দিয়ে সাপ্রেসড হয়? ট্রিপসিন দিয়ে। তার মানে কোলেসিস্টোকাইনিন প্রোটিন ডাইজেশনের প্রোডাক্ট দিয়ে স্টিমুলেটেড হয়, ফ্যাট অ্যান্ড ফ্যাটি অ্যাসিড দিয়ে স্টিমুলেটেড হয়, আর ট্রিপসিন দিয়ে সাপ্রেসড হয়। এখন আমরা চিন্তা করি যে কোলেসিস্টোকাইনিনের ফাংশনটা কি, এটা আমরা চোখ বন্ধ করে এটা মনে রাখতে পারবো কিভাবে। একটা হলো কোলেসিস্টোকাইনিন, কোলে মানে কি? গল ব্লাডার। গল ব্লাডারে কি থাকে? বাইল থাকে। এখন ওদের কাজ কি? বাইলটাকে সিক্রেট করা। এই সিক্রেশনের জন্য কি করতে হবে? বাইল কোথায় জমা হয়ে থাকে? কনসেন্ট্রেটেড হয়ে তো কোথায় থাকে? গল ব্লাডারে থাকে। সো গল ব্লাডার থেকে আমার একে বের করতে হলে গল ব্লাডারের দরজাটাকে খুলে দিতে হবে এবং গল ব্লাডারটাকে চিপকা চিপকি করতে হবে, মানে পেরিস্টালসিস অ্যাক্টিভিটি বাড়াতে হবে। এটা কিভাবে করতে হবে? গল ব্লাডারের কন্ট্রাকশনটাকে বাড়াতে হবে। গল ব্লাডারের দরজাটা কি? স্ফিংটার অফ ওডি। স্ফিংটার অফ ওডিকে রিল্যাক্স করে দিতে হবে, খুলে দিতে হবে, দরজাটাকে খুলে দিতে হবে, আর গল ব্লাডারটাকে কন্ট্রাকশন করতে হবে। এই দুইটা কাজই কিন্তু করে কোলেসিস্টোকাইনিন। কি করে? গল ব্লাডার কন্ট্রাকশন করছে, স্ফিংটার অফ ওডি রিল্যাক্সেশন করছে, যার কারণে বাইল সুরসুর করে বের হয়ে যাচ্ছে। আর কি করছে? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের এনজাইম কি স্টিমুলেট করছে? এটা একটু মার্ক করে রাখবেন, প্যানক্রিয়াটিক এনজাইম। এটার কারণটা আমি একটু পরে বলছি, এটা একটু আপনারা স্পেসিফিক্যালি একটু মার্ক করে রাখেন। সো কোলেসিস্টোকাইনিন গল ব্লাডারের উপর দুইটা কাজ করে, সেটা আমরা বুঝতে পারলাম। আর প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেশনটাকে স্টিমুলেট করছে। আর কি করছে? স্টমাকের ওপর এদের সব নেগেটিভ অ্যাকশন। যেমন স্টমাকের গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটাকে এরা কমাচ্ছে, স্টমাকের যে এমটিংটা, গ্যাস্ট্রিক এমটিংটাকেও কমাচ্ছে। আর প্যানক্রিয়াটিক গ্রোথটাকে সে রেগুলেট করছে। রেগুলেট করা মানে এটা স্টিমুলেট করাও না, এটা ইনহিবিট করাও না। রেগুলেট করা মানে বাবা মা কি করে? সন্তানকে যেন হাতছাড়া না হয়, সন্তান যেন লিথার্জিক না হয়, সেজন্য সন্তানকে রেগুলেট করে। মানে সন্তান যেন একটা ব্যালেন্সের মধ্যে থাকে, সেজন্য একটু বেশি লাফাঙ্গাও না হয়, আবার বেশি হাইপো টাইপও না হয়। কোলেসিস্টোকাইনিনও সেই বাবা মার মতো, সে রেগুলেট করছে, প্যানক্রিয়াটিক গ্রোথটাকে সে মেনটেন করছে। তার মানে গল ব্লাডারকে সেই কন্ট্রাকশন করছে, স্ফিংটার অফ ওডিকে রিল্যাক্স করছে, প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেশনকে স্টিমুলেট করছে, কিন্তু প্যানক্রিয়াটিক গ্রোথটাকে রেগুলেট করছে। আর গ্যাস্ট্রিকের ওপর ওর ইনহিবিটরি অ্যাকশন কি? গ্যাস্ট্রিক সিক্রেশনটাকে কমানো আর গ্যাস্ট্রিক এমটিংটাকে কমানো। এই কোলেসিস্টোকাইনিনের ফাংশনটা আমরা এভাবে সুন্দর করে মুখস্থ রাখবো। এরপরে আসি আমি সিক্রেটিনে। এটাও আমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে। সিক্রেটিন কোত্থেকে রিলিজ হচ্ছে? ডিউডেনাম অ্যান্ড জেজুনামের এস সেল থেকে। কোলেসিস্টোকাইনিন কোত্থেকে রিলিজ হয়েছে? ডিউডেনাম অ্যান্ড জেজুনামের আই সেল থেকে। আর এই সিক্রেটিনের স্টিমুলাস কি? ডিউডেনাল অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিড। তার মানে সিক্রেটিন অ্যাসিড দিয়ে স্টিমুলেটেড হয়, যে কোনো ধরনের অ্যাসিড, এটা আইদার হতে পারে ডিউডেনাল অ্যাসিড অথবা ফ্যাটি অ্যাসিড। এখন এর কাজ কি? সিক্রেটিন সিক্রেট করে, স্টিমুলেট করে কোনটা? প্যানক্রিয়াটিক ফ্লুইড অ্যান্ড বাইকার্বনেট। এর জন্য আমি বলেছি কোলেসিস্টোকাইনিনটাকে মার্ক করতে। কোলেসিস্টোকাইনিন কি স্টিমুলেট করছে? প্যানক্রিয়াটিক এনজাইমকে। আর সিক্রেটিন কি স্টিমুলেট করছে? প্যানক্রিয়াটিক ফ্লুইডকে। হ্যাঁ, সেই ফ্লুইডের মধ্যে বাইকার্বনেট থাকে। বাইকার্বনেট কি? ক্ষার। আর আমরা জানি সিক্রেটিন কি দিয়ে স্টিমুলেটেড হয়? ডিউডেনাল অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিড দিয়ে। এই অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য আমাদের কি লাগবে? ক্ষার লাগবে। সেজন্য এই সিক্রেটিন প্যানক্রিয়াসের প্যানক্রিয়াসটাকে স্টিমুলেট করছে, যার কারণে প্যানক্রিয়াটিক ফ্লুইড অ্যান্ড বাইকার্বনেটটা স্টিমুলেটেড হচ্ছে। এ কি করছে? অ্যাসিড সিক্রেশনটাকে ইনহিবিট করছে। তার মানে ক্ষারকে বাড়াচ্ছে, অ্যাসিডকে কমাচ্ছে। আর এরা গ্যাস্ট্রিক এমটিংটাকে রিডিউস করছে। কোলেসিস্টোকাইনিন কি করছে? গ্যাস্ট্রিক এমটিংটাকে রিডিউস করে। সিক্রেটিন কি করে? গ্যাস্ট্রিক সিক্রেশনটাকে রিডিউস করে। এভাবে আপনারা কোরিলেট করে এই বক্সটা পড়বেন, তাহলেই মনে থাকবে। তার মানে প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেশন করে কে? কোলেসিস্টোকাইনিন। প্যানক্রিয়াটিক ফ্লুইড কে সিক্রেট করে? সিক্রেটিন। প্যানক্রিয়াটিক বাইকার্বনেট কে সিক্রেট করে? সিক্রেটিন। আচ্ছা, এরপর আমরা আসি মোটিলিন। মোটিলিন কি করছে? মোটিলিন কাজের নামে এর পরিচয়, মোটিলিটিটাকে বাড়াচ্ছে। এটা কোথায় থাকে? অরিজিনটা হলো ডিউডেনাম, স্মল ইন্টেস্টাইন অ্যান্ড কোলনের এমও সেল। কি দিয়ে স্টিমুলেটেড হয়? ফাস্টিং। আমাদের যখন খিদা লাগে, খিদা লাগলে আমরা মনে হয় যে আমাদের ভিতরে কিছু কামড়াচ্ছে, ভেতরে মনে হচ্ছে যে কি নড়চড় করে, খুটখুট করে শব্দ হয়। ফাস্টিং আর ডায়েটারি ফ্যাট দিয়ে মোটিলিনটা স্টিমুলেটেড হয়। স্টিমুলেটেড হওয়ার পরে কি করে? সে পেরিস্টালসিস অ্যাক্টিভিটিটাকে রেগুলেট করে। কোন পেরিস্টালসিসকে? স্মল ইন্টেস্টাইন এন্ড লার্জ ইন্টেস্টাইনের পেরিস্টালটিক অ্যাক্টিভিটিকে সে স্টিমুলেট করে, যার কারণে একটা
মানে ক্র্যাম্পিং লাইক সেন্সেশন হয় স্পেশালি ফাস্টিং এর সময়। এটা কে রেগুলেট করে? মোটিলিন। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু মোটিলিন কিন্তু স্টমাকের কোনো পেরিস্টালসিস অ্যাক্টিভিটিকে রেগুলেট করে না। স্টমাকের কথা আমাদের মাথায় থাকবে না। কি কোনটাকে রেগুলেট করে? স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। এরপরে আমরা আসি গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড। গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইডটা কি করছে? গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড অরিজিন হলো ডিওডেনাম অ্যান্ড জেজুনাম থেকে। ঠিক আছে, কোথা থেকে আসছে? ডিওডেনাম অ্যান্ড জেজুনাম থেকে। কোলেসিস্টোকাইনিন থেকে এসেছিল? ডিওডেনাম অ্যান্ড জেজুনামের আই সেল থেকে। সিক্রেটিন থেকে এসেছিল? ডিওডেনাম অ্যান্ড জেজুনামের এস সেল থেকে। জিআইপি বা গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড থেকে রিলিজ হচ্ছে? ডিওডেনাম অ্যান্ড জেজুনামের কে সেল থেকে। এভাবে আমাদের কোরিলেট করে পড়তে হবে। সো জিআইপি এটা কি থেকে স্টিমুলেটেড হয়? যদি আমরা বেশি বেশি করে সুগার নেই, মানে গ্লুকোজ যদি বেশি খাই, ফ্যাট যদি বেশি খাই, তাহলে জিআইপি রিলিজ হবে। ও কি করছে? ইনসুলিন সিক্রেশন করছে। এক কথা মনে রাখবেন যে জিএলটি এবং জিআইপি যত বেশি গ্লুকোজ নেওয়া হবে তত বেশি ইনসুলিন রিলিজ করবে। তার মানে গ্লুকোজ যদি 2 পোর্শন খাওয়া হয়, ইনসুলিনও 2 পোর্শন ইনক্রিজ হবে। মানে গ্লুকোজ ডিপেন্ডেন্ট ম্যানারে ইনসুলিনের সিক্রেশন। এটাকে কি বলা হয়? গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পলিপেপটাইড বলা হয়। মানে ও ইনসুলিন রিলিজ করে কিন্তু সেটা গ্লুকোজের ওপর ডিপেন্ড করে। সেই গ্লুকোজটাকে নিউট্রালাইজ করার জন্য সেই ইনসুলিনটাকে রিলিজ করে। এই জন্য এটাকে কি বলা হয়? গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পলিপেপটাইড। আর কি করে? অ্যাসিড সিক্রেশনটাকে ইনহিবিট করে। আর কি করে? গ্যাস্ট্রিক এমটিংটাকে রিডিউস করে। তো এরপরে আসি আমরা ভিআইপি, ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড। জিএলপি জিআইপি এটা আপনারা একটু স্টার্ট দিয়ে রাখবেন, এটা থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। তারপর হলো ভিআইপি। ভিআইপি কোথা থেকে রিলিজ হয়? থ্রু আউট দ্য জিআইটি নার্ভ ফাইবার থেকে। আর আরেকটা আমরা কি পড়েছিলাম? সোমাটোস্ট্যাটিনও কি হয়? থ্রু আউট দ্য জিআইটি ডি সেল থেকে রিলিজ হয়। সো ভিআইপির মেইন কাজ কি? ভ্যাসো অ্যাক্টিভ, তার মানে ভেজো ডাইলেশন, স্মুথ মাসেল রিল্যাক্সেশন। আর কি করে? ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট সিক্রেশন। এই জিনিসটাই কিন্তু আমাদের ভুলে যাওয়ার চান্স বেশি থাকে। হ্যাঁ, ভেসো অ্যাক্টিভ কি করবে? ভেসেলের ওপর ডাইলেশন করবে, ভেসো ডাইলেশন করবে, স্মুথ মাসেলের রিল্যাক্সেশন করবে, আর ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট সিক্রেশনটাকে সে মেনটেন করবে। গ্রেলিন আমাদের ক্ষুধা লাগার জন্য রেসপন্সিবল একটা হরমোন। কি? গ্রেলিন। মানুষ যে মোটা হয় কেন? গ্রেলিনের জন্য। এরা কি হয়? এরা স্টিমুলেটেড হয় ফাস্টিং দিয়ে, ইনহিবিটেড হয় ইটিং দিয়ে। এরা যখন স্টিমুলেটেড হয় তখন আমাদের ক্ষুধা বেশি লাগে। তার মানে আমাদের ক্ষুধা বেশি লাগার জন্য, অ্যাপেটাইটটাকে স্টিমুলেটেড করার জন্য কোন হরমোন রেসপন্সিবল? এক কথা হলো গ্রেলিন। সো এ আমাদের কি করবে? অ্যাসিড সিক্রেশনটাকে স্টিমুলেট করবে, গ্যাস্ট্রিক এমটিংটাকে স্টিমুলেট করবে, অ্যাপেটাইটকে স্টিমুলেট করবে। আর পেপটাইড ওয়াই ওয়াই অ্যামিলিন, এই দুইটা কি? এই দুইটা হলো ফিডিং দিয়ে স্টিমুলেটেড হবে। এরা হলো আমাদের স্যাটাইটিটাকে মডুলেট করবে, মানে বলবে যে থাম, তুই থাম, তোর আর খাওয়ার দরকার নেই। স্যাটাইটিটাকে আমাদের স্যাটিসফ্যাকশন দেওয়া। আর অ্যামাইলিনের কাজ কি? গ্লাইসেমিক কন্ট্রোলটাকে মেনটেন করা। আচ্ছা, সো এখানে কি দেওয়া আছে এই জিনিসটা আমরা একটু দেখবো যে গ্যাস্ট্রিনটা ইনক্রিজ দ্য ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন। তার মানে গ্যাস্ট্রিন কি করে? ইনসুলিন অ্যান্ড গ্লুকাগনটাকে ইনক্রিজ করে আফটার প্রোটিন মিল। আমরা বলেছি যে প্রোটিন দিয়ে গ্যাস্ট্রিন স্টিমুলেটেড হয়, তার মানে গ্যাস্ট্রিন যখন প্রোটিন দিয়ে স্টিমুলেটেড হবে তখন এরা কিসের সিক্রেশন বাড়াবে? ইনসুলিন এবং গ্লুকাগন দুইটার সিক্রেশনই বাড়াবে। এবার আমরা তিনটা জিনিস একসাথে পড়বো। একটা হলো যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং গ্যাস্ট্রিক এমটিং, সেকেন্ড ওয়ান হলো গ্যাস্ট্রিক এমটিং factors affecting the small intestinal motility and factors affecting the large intestinal motility. তো শুরুতে আমরা স্টমাক দিয়ে শুরু করি। স্টমাকে কোন কোন ফ্যাক্টর আমাদের এমটিংটাকে বাড়ায়, কোন কোন ফ্যাক্টর এমটিংটাকে কমায়। আরেকভাবে কোশ্চেন আসতে পারে কোন কোন ফ্যাক্টর গ্যাস্ট্রিক সিক্রেশনটাকে বাড়ায়, কোন কোন ফ্যাক্টর গ্যাস্ট্রিক সিক্রেশনটাকে কমায়। বাড়ায় কি কি? যখন স্টমাকে খাবার আসে, স্টমাক যদি ডিস্টেন্ডেড হয়, অ্যান্ট্রাম যদি ডিস্টেন্ডেড হয়, তখন আমাদের গ্যাস্ট্রিক এমটিং বা গ্যাস্ট্রিক সিক্রেশনটা বাড়ে। আর কোন কোন হরমোন দিয়ে বাড়ে? গ্যাস্ট্রিন, সাবস্টেন্স পি।
আর কি কি দিয়ে বাড়ে আমরা জানি, ছোটবেলা থেকে আমরা পড়েছি প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কিন্তু আমাদের সব ধরনের সিক্রেশন বাড়ায়। প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আমাদের মোটিলিটি বাড়ায়। তার মানে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে আমাদের গ্যাস্ট্রিক এমটিংটা বাড়বে, যে কোনো ধরনের সিক্রেশন বাড়বে। এই স্টমাকের ক্ষেত্রে প্যারাসিম্প্যাথেটিকটা কোথা থেকে সাপ্লাই আসে? ভেগাস নার্ভ দিয়ে সাপ্লাই আসে। তার মানে ভেগাস নার্ভ স্টিমুলেটেড হলে গ্যাস্ট্রিক এমটিং বাড়বে। লোকাল হরমোনের মধ্যে গ্যাস্ট্রিন সাবস্টেন্স পি দিয়ে স্টিমুলেটেড হবে। স্টমাক অ্যান্ড অ্যান্ট্রাম ডিস্টেন্ডেড হলে ওখান থেকে গ্যাস্ট্রিক সিক্রেশনটা বাড়বে। আর কোল্ড অ্যান্ড এক্সাইটমেন্ট দিয়ে গ্যাস্ট্রিক এমটিংটা বাড়বে। অন দ্য আদার হ্যান্ড, কোন কোন জিনিস গ্যাস্ট্রিক সিক্রেশন কমাবে? একটা হলো কোনোভাবে যদি হাইপার অসমোলাস সলিউশন দেওয়া হয়, ফ্যাটি অ্যাসিড দেওয়া হয়। কি কি? ফ্যাটি অ্যাসিড, হাইপার অসমোলাস সলিউশন। ডিওডেনামে যদি অলরেডি অ্যাসিড থাকে তাহলে গ্যাস্ট্রিক এমটিংটা কমে যাবে। সিক্রেটিন কিন্তু আমরা বক্সের মধ্যে দেখেছি গ্যাস্ট্রিক সিক্রেশনটাকে কমায়। কোলেসিস্টোকাইনিনকে আমরা দেখেছি ও কিন্তু গ্যাস্ট্রিকের ওপর এর নেগেটিভ ইফেক্ট, তার মানে গ্যাস্ট্রিক সিক্রেশনটাকে এরা কমায়। আর কি আছে? সোমাটোস্ট্যাটিন, জিআইপি, নিউরোটেনসিন, এন্টেরোগ্যাস্ট্রন। এরা কি করে? গ্যাস্ট্রিক সিক্রেশনটাকে রিডাকশন করে। গ্যাস্ট্রিক সিক্রেশন বাড়ায় কে? গ্যাস্ট্রিন সাবস্টেন্স পি এগুলো হলো বাড়ায়। আর আমরা পড়েছি কোল্ডে কিন্তু গ্যাস্ট্রিক সিক্রেশন বাড়ে। তাহলে এটার অপোজিট বিপরীত শব্দ হিসেবে আমরা হিটকে মনে রাখবো। হিট দিয়ে হলো গ্যাস্ট্রিক সিক্রেশনটা কমে যায়। তার মানে কোল্ড হলো সিক্রেশন বাড়ায়, হিট হলো সিক্রেশন কমায়। এরপর আমরা আসি ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্মল ইন্টেস্টাইনাল মোটিলিটি। স্মল ইন্টেস্টাইনাল মোটিলিটিকে কে বাড়ায়? বাড়ায় হলো, আমরা এক কথায় আগে বলেছি প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যে কোনো ধরনের সিক্রেশন এবং মোটিলিটিকে বাড়ায়। সো স্মল ইন্টেস্টাইনাল মোটিলিটিকে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়াবে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং থেকে কি রিলিজ হয়? অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়। সো আমার বলতে পারি যে কোলিনার্জিক এজেন্ট গুলো স্মল ইন্টেস্টাইনাল মোটিলিটিকে বাড়ায়। গ্যাস্ট্রিন বাড়ায়, কোলেসিস্টোকাইনিন, মোটিলিন এগুলো অবভিয়াসলি স্মল ইন্টেস্টাইনাল মোটিলিটিকে বাড়াবে। সাথে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যান্ড সেরোটোনিন অ্যান্ড সাবস্টেন্স পি। আর কমায় কি কি? যেহেতু প্যারাসিম্প্যাথেটিক মোটিলিটিকে বাড়ায়, প্যারাসিম্প্যাথেটিকের উল্টা কি? সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক মোটিলিটিকে কমাবে। কোলিনার্জিক এজেন্ট যেহেতু বাড়ায়, তার মানে অ্যাড্রেনার্জিক এজেন্ট মোটিলিটিকে কমাবে। সিক্রেটিন, সিক্রেটিন হলো মোটিলিটিকে কমাচ্ছে। তারপর সোমাটোস্ট্যাটিন, সিক্রেটিন, সোমাটোস্ট্যাটিন যে কোনো ধরনের এই দুইটা ডাবল এস কিন্তু সব জায়গার মোটিলিটিকে কমায়। সিক্রেটিন সব মোটিলিটিকে কমায়। যদি পরীক্ষার হলে মনে না থাকে, একেবারে ব্লাইন্ডলি যতগুলো এস আছে সবগুলোকে আপনারা বলবেন যে মোটিলিটিকে কমায়। সিক্রেটিন মোটিলিটিকে কমায়, সোমাটোস্ট্যাটিন মোটিলিটিকে কমায়। আচ্ছা, তারপর হলো গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড, জিআইপি। এটা নামেই পরিচয়, ইনহিবিটরি, সো এটাও কিন্তু মোটিলিটিকে কমাচ্ছে। এরপর আসি আমরা লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনাল মোটিলিটির মধ্যে কোনটা কোনটা বাড়াচ্ছে? একেবারে ছোটস্থ মুখস্থ টপিক, প্যারাসিম্প্যাথেটিক মোটিলিটিকে সব জায়গায় বাড়াবে। সো প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ওদের মোটিলিটিকে বাড়াচ্ছে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়। সো কোলিনার্জিক এজেন্ট হলো লার্জ ইন্টেস্টাইনাল মোটিলিটিকে বাড়ায়। কোনো কারণে যদি ইন্টেস্টাইনে ডিস্টেনশন হয়, ডিস্টেনশন কেন হবে? যদি পেটের মধ্যে একগাদা আমাদের স্টুল থাকে, স্টুল দিয়ে ডিস্টেন্ডেড হয়, হ্যাঁ, সো এই ডিস্টেন্ডেড জায়গাটাকে তো ওর তাড়াতাড়ি বের করে ফেলতে হবে, তখন সে গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্সের মাধ্যমে সে বের করে দেয়, মোটিলিটিটাকে বাড়ায় দেয়। কোলেসিস্টোকাইনিন লার্জ ইন্টেস্টাইনাল মোটিলিটিকে বাড়ায়। তার মানে একটা জিনিস কিন্তু একটু খেয়াল করেন, কোলেসিস্টোকাইনিন কিন্তু গ্যাস্ট্রিক মোটিলিটিকে কমায়, কিন্তু স্মল ইন্টেস্টাইনাল লার্জ ইন্টেস্টাইনাল মোটিলিটিটাকে বাড়ায় দেয়। ল্যাক্সেটিভ, পেশেন্টকে আমরা কিছু হলে ল্যাক্সেটিভ দিই, অ্যাভোলাক দিই, এই অ্যাভোলাকও কি করে? গ্যাস্ট্রিক মোটিলিটিটাকে বাড়ায় দেয়। এখন আমরা বলবো যে কোন কোন জিনিস মোটিলিটিকে কমায়। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, অ্যান্টিকোলিনার্জিক এজেন্ট বা অ্যাড্রেনার্জিক এজেন্ট, জিআইটি লার্জ ইন্টেস্টাইনাল মোটিলিটিকে কমায় দিবে। ইনফ্ল্যামড হয়ে গেলে সেইখানেও মোটিলিটি কমে যাবে। ইমোশনের মধ্যে ফিয়ার, গ্রিফ এগুলো থাকলেও মোটিলিটি কমে যায়। তার মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটিলিটিকে বাড়ায় কে? গ্যাস্ট্রিন, মোটিলিন, সেরোটোনিন, সাবস্টেন্স পি।
আর কমায় কে সিক্রেটিন, ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড, আর কে সোমাটোস্ট্যাটিন। আচ্ছা, এরপর আসি আমরা ডাইজেস্টিভ জুস। ডাইজেস্টিভ জুস কি কি আছে এটা আমরা বাচ্চাকাল থেকে সবাই জানি। এখন আমাদের এখান থেকে যেটা জানা ইম্পর্টেন্ট সেটা হলো যে এটার ডেইলি সিক্রেশন কত। টোটাল কিন্তু এখানে 6000 ml বা 6 লিটারের একটা হিসাব দেওয়া আছে রাফলি। সবচেয়ে বেশি সিক্রেশন হয় কোথা থেকে? সবচেয়ে বেশি সিক্রেশন হয় অ্যাজ আ ফর্ম অফ সাক্কাস এন্টেরিকাস। সাক্কাস এন্টেরিকাস স্মল ইন্টেস্টাইনাল জুস হিসেবে সিক্রেটেড হয়, আবার ডিওডেনামের ব্রুনার্স গ্ল্যান্ডস জুস হিসেবে সিক্রেটেড হয়। টোটাল অ্যামাউন্ট কত? 2000। 2000-এর মধ্যে 1800 স্মল ইন্টেস্টাইন থেকে আসে আর বাকি 200 ব্রুনার্স গ্ল্যান্ড থেকে আসে। দেখেন তিনটা জায়গায় 1000 করে আসে। কি কি? স্যালাইভা, প্যানক্রিয়াস আর বাইল। স্যালাইভা, প্যানক্রিয়াস আর বাইল তিনটাতে কিন্তু 1000 ml করে ডেইলি সিক্রেটেড হয়। গ্যাস্ট্রিক জুস কত? এক কথায় 1500 ml সিক্রেটেড হয়। সো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, পিএইচটা কিভাবে আমরা মনে রাখবো। এখানে দেখবেন যে সবচেয়ে কম পিএইচ কার আর সবচেয়ে বেশি পিএইচ কার। সবচেয়ে কম পিএইচ হলো স্টমাকের। অবভিয়াসলি স্টমাকে যেহেতু আমাদের ইয়ে থাকবে, অ্যাসিড থাকবে, সো স্টমাকের পিএইচ সবচেয়ে কম হবে। এই পিএইচটা কত? 1 থেকে 3.5। সবচেয়ে বেশি পিএইচ কোথায়? বেশি পিএইচ আছে হলো ব্রুনার্স গ্ল্যান্ড জুসে, সাক্কাস এন্টেরিকাসে। কত? 8 to 8.9। ঠিক আছে, তো এই দুইটা আমাদের খেয়াল রাখতে হবে। বাকিগুলো আপনারা মোটামুটি একটু দেখে নিবেন, আর এটা একটু বারবার পড়লেই এটা মুখস্থ হয়ে যাবে। এরপর আমরা আসি কম্পোনেন্ট অফ দ্য ডাইজেস্টিভ জুস। একেবারে মানে অনেক বেশি জোর দিয়ে মুখস্থ করার দরকার নাই। জাস্ট কিছু কিছু জিনিস দেখবেন যে স্যালাইভা, গ্যাস্ট্রিক জুস এদেরকে কিন্তু ওয়াটার 99.5, সলিড হলো 0.5। প্যানক্রিয়াটিক জুস আর সাক্কাস এন্টেরিকাসে ওয়াটার 98.5, সলিড 1.5। এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, জাস্ট এটা মার্ক করে রাখবেন যে স্যালাইভাতে কোন ইমিউনোগ্লোবিউলিন থাকে, স্যালাইভাতে সিক্রেটরি আইজিএ থাকে। এরপর আমরা এনজাইম গুলোর নাম একটু দেখবো। স্যালাইভাতে কোন কোন এনজাইম আছে? টায়ালিন, লিঙ্গুয়াল লাইপেজ, কার্বনিক অ্যানহাইড্রেস, ফসফেটেজ, লাইসোজাইম। গ্যাস্ট্রিক জুসে কি থাকছে? পেপসিনোজেন, গ্যাস্ট্রিক লাইপেজ আর রেনিন। রেনিনটা একটু ভালো করে আপনারা মার্ক করে রাখবেন। প্যানক্রিয়াটিক জুসে কি থাকে? 3 ধরনের স্প্লিটিং এনজাইম থাকে, কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম, লাইপোলাইটিক এনজাইম। নামগুলো জাস্ট একটু রিডিং দিয়ে রাখবেন। সাক্কাস এন্টেরিকাস বা স্মল ইন্টেস্টাইনে কি কি থাকে? কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম, লাইপোলাইটিক এনজাইম। এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু হালকা পাতলা রিডিং দিয়ে রাখবেন। এরপর আসি আমরা গ্যাস্ট্রিক জুসে। গ্যাস্ট্রিক জুস আমরা আগে পড়েছি, এখানে পিএইচ কত থাকবে? সবচেয়ে কম থাকবে পিএইচ, হাইলি অ্যাসিডিক থাকবে। পিএইচটা হলো 1 থেকে 3.5। ডেইলি সিক্রেশন হলো অ্যারাউন্ড 1000 ml, যদি রেঞ্জে বলা হয় 1500 থেকে 2-2500 ml পর্যন্ত। এখানে কি কি গ্ল্যান্ডস থাকে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা অক্সেন্টিক গ্ল্যান্ড, তারপর পাইলোরিক গ্ল্যান্ড, আর মিউকাস নেক্সেলে মিউকাস গ্ল্যান্ড। সো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা পরের স্লাইডটা দেখি, এই স্লাইডটা তেমন একটা ইম্পর্টেন্ট না, এই স্লাইডটা ইম্পর্টেন্ট। যে সেল, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে কি কি টাইপ সেল থাকে। একটা হলো পেপটিক সেল, এটা মার্ক করে রাখবেন। পেপটিক সেলের আরেক নাম কি? চিফ সেল। এখান থেকে কি রিলিজ হয়? পেপসিনোজেন। এখান থেকে একটু কনফিউজ করে আসতে পারে যে পেপটিক সেলের সাথে পেপসিনোজেন, এটা কিন্তু আমরা সহজে মনে রাখবো, কিন্তু আমাদের যদি জিজ্ঞেস করা হয় চিফ সেল থেকে কি সিক্রেটেড হয়, চিফ সেল থেকে পেপসিনোজেন। তার মানে পেপটিক সেলের আরেক নাম কি? চিফ সেল। চিফ সেলের কি সিক্রেট করে? পেপসিনোজেন সিক্রেট করে। এরপর আসি আমরা প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল কি সিক্রেট করে? এটা একেবারে তটস্থ মুখস্থ করে রাখতে হবে, শুধুমাত্র পার্ট 1 এর জন্য না বা রেসিডেন্সির জন্য না। এটা দেখা যায় যে পার্ট 1 এ পাস করার পরে ট্রেনিদেরও এই কোশ্চেন করা হয়। কি? প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল থেকে কি রিলিজ হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল কিসের জন্য ইম্পর্টেন্ট? ভিটামিন বি12 বাইন্ডিং এর জন্য। প্যারাইটাল সেলের আরেক নাম কি? অক্সেন্টিক সেল। এটা আমাদের যদি মাথায় না থাকে, আমরা একভাবে মনে রাখবো, ওমিপ্রাজলকে আমরা শর্টকাটে কি লিখি? ওপি। ও ফর অক্সেন্টিক, পি ফর প্যারাইটাল। তার মানে ওপি বা অক্সেন্টিক সেল থেকে কি রিলিজ হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। আবার
যদি বলি প্যারাইটাল সেল থেকে কি রিলিজ হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। তারপর মিউকাস নেক সেল থেকে, কাজেই নামেই তার পরিচয়, মিউকাস নেক সেল থেকে মিউকাস এবং সাথে কি রিলিজ হবে, বাইকার্বনেট। এন্টেরোক্রোমাফিন সেল থেকে হিস্টামিন, সেরোটোনিন, গ্যাস্ট্রিন রিলিজ হবে। এরপর আসেন, এটা ডেভিডসনের একটা ছবি, এই ছবিটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে দুই ধরনের সেল দেখানো হচ্ছে স্টমাকের, একটা হলো প্যারাইটাল সেল, একটা হলো এন্টেরোক্রোমাফিন লাইক সেল। এখন আপনারা দেখেন এই এন্টেরোক্রোমাফিন লাইক সেলে কি রিসেপ্টর আছে, কোলেসিস্টোকাইনিন রিসেপ্টর আছে। আর প্যারাইটাল সেলে কি রিসেপ্টর আছে, এখানে কোলেসিস্টোকাইনিন রিসেপ্টর আছে, H2 রিসেপ্টর আছে, আর এপিকাল মেমব্রেনে কি আছে, প্রোটন পাম্প আছে, ক্লোরাইড চ্যানেল আছে। সো কোনো কারণে যদি গ্যাস্ট্রিক ডিস্টেনশন হয়, গ্যাস্ট্রিক ডিস্টেনশন কখন হবে, যখন আমাদের পেটে খাবার যাবে, খাবার যাওয়ার পরে গ্যাস্ট্রিন স্টিমুলেটেড হবে, গ্যাস্ট্রিন রিলিজ হলো। এরপরে গ্যাস্ট্রিন কার সাথে বাইন্ড করবে, গ্যাস্ট্রিন কোলেসিস্টোকাইনিন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। কোলেসিস্টোকাইনিন রিসেপ্টর কোথায় কোথায় আছে, প্যারাইটাল সেলেও আছে, এন্টেরোক্রোমাফিন লাইক সেলেও আছে। এখন গ্যাস্ট্রিন যখন কোলেসিস্টোকাইন রিসেপ্টরের সাথে বাইন্ড করে এন্টেরোক্রোমাফিন লাইক সেলে, তখন সে কি করবে, তখন সে হিস্টামিন রিলিজ করবে। সেই হিস্টামিনটা কোথায় গিয়ে আটকাবে, H2 রিসেপ্টর অফ দা প্যারাইটাল সেল। কোথায় কোথায় হবে, H2 রিসেপ্টর অফ দা প্যারাইটাল সেলে এরা বাইন্ড করবে। আবার গ্যাস্ট্রিন কিন্তু কোলেসিস্টোকাইনিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে কোথায়, প্যারাইটাল সেলে। হ্যাঁ, তারপরে কি করে, এরা এপিকাল মেমব্রেনে প্রোটন পাম্পটাকে স্টিমুলেট করে, যার কারণে পটাশিয়ামটা ভেতরে ঢোকে আর হাইড্রোজেন আয়নটা লুমেনে যায়। আবার আমরা পড়েছি ভেগাস নার্ভ কিন্তু যে কোনো ধরনের সিক্রেশনটাকে বাড়ায়। সো কোনো কারণে যদি প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়, দ্যাট ইজ ভেগাস নার্ভ যদি স্টিমুলেশনে হয়, কখন, যখন আমরা কিছু মজাদার খাবারের কোনো ঘ্রাণ পাই, তখন আমাদের বলে না যে জিভে জল এসে গিয়েছে, লালা এসেছে। সো এটা যখন হবে, তখনই সাথে সাথে আমাদের ভেগাস নার্ভ স্টিমুলেটেড হয়ে যাবে। এই ভেগাস নার্ভ যখন স্টিমুলেটেড হবে, ভেগাস নার্ভ এন্ডিং থেকে কি বের হবে, অ্যাসিটাইল কোলিন রিলিজ হবে। সেই অ্যাসিটাইল কোলিন কোথায় বাইন্ড করবে, এই যে স্টমাকের প্যারাইটাল সেল আছে, এন্টেরোক্রোমাফিন লাইক সেল আছে, এদের M3 রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। এই M3 রিসেপ্টরের সাথে বাইন্ড করার কারণেও এরা কিন্তু হাইড্রোজেন আয়নটাকে রিলিজ করে। এই কোরিলেশনটা একটু শুধুমাত্র আমাদের একটু বুঝে মনে রাখতে হবে। এরপরে আসি আমরা গ্যাস্ট্রিক মিউকোজাল ব্যারিয়ার। এটা আমরা প্যাথোলজিতে বাচ্চাকাল থেকে পড়ে এসেছি যে কোন কোন জিনিস আমাদের গ্যাস্ট্রিক মিউকোজাটাকে প্রোটেকশন দিচ্ছে বা ব্যারিয়ার হিসেবে কাজ করছে। একটা হলো মিউকাস প্লাস বাইকার্বনেট আয়ন। এরপর হলো এপিথেলিয়াল সেলগুলোর মধ্যে যে টাইট জাংশন আছে, সেটা হলো অ্যাসিড সিক্রেশনটাকে ইনহিবিট করে। আর আরেকটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিনও কি করছে, মিউকাস সিক্রেশনটাকে স্টিমুলেট করছে, যার কারণে একটা মিউকোজার একটা ব্যারিয়ার তৈরি হচ্ছে। এই ব্যারিয়ারের জন্য ইরোশন থেকে স্টমাকের মিউকোজাটা প্রোটেক্টেড হচ্ছে। আর আর কি আছে, যদি কোনো পেশেন্ট হলো ক্রনিক নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস নেয়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস এর পেশেন্ট, বা অ্যাসপিরিন নেয় যেমন মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পেশেন্ট, এখানে এরা কিন্তু আমাদের গ্যাস্ট্রিক মিউকোসাটার ইরোশন করে। সো এই ইরোশন থেকে প্রোটেকশন দেয় কি, গ্যাস্ট্রিক মিউকোজাল ব্যারিয়ার গুলো। আর কি, অ্যালকোহল থেকে, বাইল সল্ট থেকে প্রোটেকশন দিচ্ছে কে, গ্যাস্ট্রিক মিউকোজাল ব্যারিয়ার। কিন্তু হাইপক্সিয়া, ট্রমা, শক, নাইট্রিক অক্সাইড, এগুলো থেকে কিন্তু গ্যাস্ট্রিক মিউকোজাল ব্যারিয়ারটা প্রোটেকশন দিতে পারে না।